প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে ধাপে ধাপে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করা হবে। সকালে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তি ফলক উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, 4টি ব্রিগেড রেখে পাহাড়ের সব সেনা ক্যাম্প তুলে নেওয়া হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ পিপল। পার্বত্য চট্টগ্রামের সাথে সমতলের মানুষের সাংস্কৃতিক আদান প্রদান ও সহযোগিতা বাড়াতে রাজধানীতে এই পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় 6 বিঘা জমির উপর কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হবে 106 কোটি টাকা। এই স্থাপনাটির ভিত্তিফলক উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, পার্বত্য এলাকার জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকার গৃহীত নানা উদ্যোগের সর্বশেষ মাইলফলক এই কমপ্লেক্স। শান্তি চুক্তির প্রায় অধিকাংশ ধারা কিন্তু আমরা বাস্তবায়ন করেছি, যেটা হচ্ছে ভূমি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে বারবার, কিন্তু এই কমিশনের কাজটা খুব ঠিকমতো এগোচ্ছে না। সেখানে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমি এখানে সত্যবাবু আছেন, সবাইকে বলবো যে দুই পক্ষই বসে সেটা ঠিক করতে হবে। এখানে আমরা 2001 সালে যে আইনটা করেছিলাম, সেখানে তারা কিছু সংশোধনী চেয়েছেন। আমাদের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু রক্ষা করে যতটুকু করা সম্ভব সেটা আমরা করে দেব। কিভাবে কোন প্রেক্ষাপটে তার সরকার 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি করে তা তুলে ধরতে গিয়ে শেখ হাসিনা বলেন, তখন এই চুক্তি যেন না হয় সেজন্য নানা বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে বিএনপি। সেই সাথে তিনি জানতে চান, কেন, কিসের জন্য এই বাধা। জানান, তার সরকার রাস্তাঘাট সহ গোটা পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করছে। আপনারা জানেন যে পার্বত্যবাসীর জন্য চাকরি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে বিশেষ কোটার ব্যবস্থা আছে। তাদের জন্য স্পেশাল কোটা দেওয়া হয় যাতে তারা পড়াশোনা করতে পারে, আসতে পারে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। ইতিমধ্যে আমরা গুইমারা উপজেলা এবং একটি নতুন থানা, সাজেক নতুন থানা করে দেওয়া হয়েছে এবং বড়থলি একটা ইউনিয়ন গঠন করা হয়েছে। পর্যায়ক্রমিকভাবে ইতিমধ্যে আমরা ম্যাপিং করে সমস্ত নিয়ে, লোক সংখ্যা নিয়ে আমরা সেখানে করে দিচ্ছি। সেনা ক্যাম্পগুলি অধিকাংশ আমরা তুলে নিয়েছি, যা সামান্য কিছু আছে। 4টা জায়গায় 4টা থাকবে, ব্রিগেড থাকবে, তাছাড়া বাকি আমরা তুলে নিয়ে আসব এবং সেজন্য সেই লক্ষ্য নিয়ে আমরা রামুতে একটা সেনা নিবাস করে দিয়েছি। রাজধানীতে পার্বত্য এলাকার সকল কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে এই কমপ্লেক্স অবদান রাখবে এমন আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সবার সহযোগিতাও চান। মানুষ সুন্দর থাকুক। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।